তোমাকে আশীর্বাদ দিছি, তোমাকে স্কুল যেতে হবে, করলে হবে না। স্কুল যেতে হবে, পড়াশোনা করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। ডুবলু ছেলেটা চাকরি লিয়াছে পড়াশোনা করে, আর তুমি চাকরি না নিতে পারলে আমি কিন্তু গলায় একবারে দুবড়া গাছে গলায় দৌড়ে দেবো। তুমি ভালো করে পড়াশোনা করবা বলে দিলাম। তোমার জন্য কত কিনে তুমি রাগ করে আছো, আজ চুরিটা কিনে দিয়েছি তোমাকে, ভালো ভালো লাগেনি, পছন্দ হয়নি, ও মুখ ধরিয়া নিলে তুমি। তুমি এত কষ্ট করে আমি আর চুরি কিনে আছি, পছন্দ হচ্ছে না বলে মুখ ধরিয়া নিছ। এই কথা ছিল না, তুমি চুরি আনতে যাই দিলে, চুরি নিতে যাই দিলে চুরি এনে দিয়েছি। তোমার পছন্দ হবে না আমাকে বলবা, আবার চুরি কিনে দেবো, কোনো অসুবিধা নাই। দেখো তোমার পিঠ ব্যাগটা পছন্দ হয়েছে কি, দেখো শার্ট ব্যাগটা ভালো হয়নি, দেখো এ দেখো কত সুন্দর লাগছে গো তোমাকে। তোমাকে স্কুল যেতে হবে বলে আসছি, তুমি ভালো ছেলে, তোমাকে স্কুলের ফার্স্ট বয় হতে হবে। তুমি তুমি তোমাকে সিনিয়র মাত্রা হাতে ভর্তি কেন, তাও তুমি পড়তে গেলে না। আজ তোমার লাগে সাইড ব্যাগ, হাত ব্যাগ কেনাছে শুদ্ধ, হাত ব্যাগ ওটা স্কুল নিয়ে যাবা, বুঝতে পারছো? কোনো চিঠি টিঠি থাকবে, সেটা কাউকে দিবা। এটা খুব সুন্দর ফুল দেখে মাথা তারা খোপা বাঁধা আবার স্কুল যাবা, তাই তো? তোমার এটা কিন্তু খুব সুন্দর হবে, জানো? তোমাকে দেখতে কত সুন্দর লাগছে বলো। দেখো তুমি ভালো ছেলে বলে তোমাকে কিনে দিয়েছি, তুমি স্কুল যাবা। ওইটা স্কুল যাচ্ছ, যাইয়া শুনছি যে ফ্রি ফায়ার খেলে বেড়াছো, কোন ছেলেকে ফোন করছো? ও করলে হবে না, পড়াশোনা হবে না, ওই করেই বেড়ানো হবে। তুমি ভালো ছেলে, পড়াশোনা করতে হবে, তোমাকে না ডাক্তার হতে হবে, প্রফেসর হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। তোমার কইলে আমার কত তো স্বপ্ন শেষ নাই, স্বপ্ন দেখতে দেখতে আমি মরে যাচ্ছি গো। তুমি স্কুলে যেতে চাইছো না, এত সাইড ব্যাগ নিয়ে এসেছি তোমার জন্য। পাউডার হয়তো মুখে না, মুখে মাখা সব শুনু পাউডার আলতা। দেখো কত কি লেখেছি, দেখো দেখো কলম কেনে নিয়ে এসেছি, কলম নিয়ে এসেছি। এটা তোমার লাগে মোবাইল চাইছিলে, মোবাইল কিনেছি, কত কষ্ট করে কিনেছি, ও চীন দেশের আধুনিক মোবাইল, বুঝতে পারছো? সেই কলিযুগ থেকে আধুনিক যুগ থেকে সব যুগের মোবাইল সব ফেল হয়ে গেছে, টাওয়ার লক করলে তোমার আমেরিকার বন্ধুর সাথে কথা বলা হবে মোবাইলে। শোনো ও করলে হয় না, ও করলে হবে না, চীন দেশে শোনো ও করে ছিটপিট করলে হবে না, তোমাকে স্কুল যেতে হবে। তুমি রাগ করেছো, ওর জন্য ছিটপিট করছো, ও করলে হয় না। এই মোবাইল কিনেছি কত কষ্ট করে বাবুকে, সে অর্ডার দিয়ে 7 মাস পর আস্তে 5 বছর, 7 বছর গড়ে গেল, তবে তুমি রাগ করেছিলে, তাই বলে আমি মোবাইলটা এনেছি। মোবাইলটা দেখো, রঙটা দেখো, রঙে ঢঙে মোবাইলের কি চেহারা মোবাইলের। তোমার চেহারা এই মোবাইলের কথা, তোমার চেহারাটা ভালো, ঠিক আছে, তুমি মোবাইল পছন্দ করেছো, ঠিক আছে। এই দেখো তোমার আর একটা ব্যাগ কিনেছি, তোমার 3টা ব্যাগ। তুমি কেন রাগ করবা? তোমার ব্যাগ ভালো, তোমার টায়রা ভালো, তোমাকে সব কিছু দেবো, বুঝতে পারছো? আর তুমি ভালো পড়াশোনা না করলে বিয়ে শাদী ভালো আসবে না, বুঝতে পারছো? বিয়ে শাদী কখন আসবে না, আসে ঘুরে আসবে গেট থেকে। কত বিয়ে শাদী আসলো, ওই শুধু পড়াশোনা না কারণে ভেঙে আছে। তোমার চেহারা ভালো, রূপ ভালো, ঠিক আছে, সেটা মানছি আমি, কিন্তু ওই সামাউল ভাইকে বলেছি একটা তোমার জন্য ভালো পাত্রী দেখতে। ও তুমি এখন বিয়ে করবা না বলছো না? তুমি চাকরি নেবা, ও নিজের পায়ে দাঁড়িয়ে গেলে বিয়ে শাদী করবা, তাই তো? শুয়ে আরাম করলে হবে না, বাবু স্কুল যেতে হবে। তুমি যতই রাগ করো, স্কুল না যায় তোমার পান নাই। তোমার আজ রোদ উঠেছে, 2 দিন ধরে না ঢাকা ছিল, তাই বলে স্কুল যাবে না? হ্যাঁ, না গেলে হয়, লোকে ঠাট্টা করছে। তোমার ছেলেটা পড়াশোনা করছে না, ফ্রি ফায়ার খেলছে, গেম খেলছে। শোনো বাপু, ও তুমি শুধু এখানে আমরা বকাঝকা করছি বলে তুমি প্রাইভেটে যাই ফ্রি ফায়ার খেলছো, আর আমার কথা শুনছো না, বুঝতে পারছো? বাপ মাকে শুধু টাকা খরচ করাছো, তাই তো? প্রাইভেটের টাকা দাও, সেই প্রাইভেটের টাকা দাও, ইংলিশের প্রাইভেটের টাকা দাও, বাংলা প্রাইভেটের টাকা দাও। তোমার পেছনে তো 7-8টা মাস্টারের ফিট করে রেখেছি, তো পড়াশোনা ভালো করে করো, না করলে না বিয়ে শাদী আসবে না। অনন্ত পক্ষে তো তুমি 8 থেকে তো এমনি সরকার তুলে দিছে, বুঝতে পেরেছো? সে গাছে থেকে না নামাজ। ও তুমি অতির লাগে যাবা না বলছো, বুঝাছি, 8 থেকে তো পাস করিয়ে দিছে, তাই তো? করলে হয় না, একটু পড়াশোনা করতে হয়, বুঝতে পেরেছো?
যেমন তেমন পড়াশোনা করলে হবে না, চাকরি নিয়ে দেখাতে হবে, বুঝতে পারছো? তোমাকে লছনপুরে ভর্তি করলো, তাও পড়াশোনা করবে না বললে আমি তোমাকে ওখানে পড়ানো না। তোমার যে স্কুলে ভালো লাগবে আমিরাবাদে বললে আমিরাবাদেই ভর্তি করেছি, তুমি তাও মানলে না। তো তুমি ওখানে পড়বা না, সেখানে পড়বে না, কোথায় পড়বা? লালবাগে পড়বা? লালবাগ না, লালবাগও পড়বে না, বহরমপুরে। লালবাগটা ভালো জায়গা, ওখানে রাজভবন বলে নবাবের জায়গা, বুঝতে পেরেছ? ওখানে পার্ক আছে, বেড়াবা, ওখানে হাজার দুয়ারে আছে, ঘুরে বেড়াবা, ইমাম বাড়ি যাবা, কত কোথায় যাবা বেড়াবা। তুমি ভালো ভালো ছেলে, ভালো হয়ে থাকবা, পড়াশোনা করবা, ঘুরে বেড়াবা। তোমার লেগে দেখো ফাটে যাবে শীতে বলে আমি কত কি কিনেছি। দেখো তোমার কোটিয়া শেষ নাই, তুমি যা চাইছো তাই দিয়েছি, কিন্তু আমি শুধু একটা জিনিসই চাইছি, তুমি ভালো করে পড়াশোনা করো, বুঝতে পেরেছো? অনন্তবাগে তুমি নাম ঠিকানাটা সব কিছুই লেখা শিখবা, নাহলে বিয়ে আসা ঘুরে যাবে, বুঝতে পেরেছো? আমি জানি তো তোমার বয়সটা বেশি হয়ে গেছে বলে কেউ পছন্দ করছে না, তাই বলছো। তো তোমাকে সাজুগুজু করে একবারে 12 বছরের ইয়ং বানিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। দেখো আর একটা জিনিস, বাস রে চিন্তাসের কিনারে বাপু, হ্যাঁ বিমাল, যে সে জিনিস না দাঁড়াও, তোমাকে লুপুস্টিক দিয়ে দিই একটু, লুপুস্টিক আছে, সাজুগুজু করে যাবা, কোনো অসুবিধা নাই বাপু। সাজুগুজু না করলে হয় না, স্কুলের মাস্টাররা শুধু টাকায় রাখো, আর যদি সাজুগুজু ভালো করে করো তো স্কুলের মাস্টার টাকাবে, কত বলফ্রেন্ড টাকাবে, বুঝতে পেরেছো? তোমার বলফ্রেন্ড ভালো ভালো বলফ্রেন্ড আছে, আমিও সেটা জানি, কিন্তু তুমি শোনো ওদের সামনে পিড়িতে জড়িয়ে যাও না, বুঝতে পেরেছো? পিড়িতে জড়িয়ে গেলে পড়াশোনা হয় না, ব্রেন নষ্ট হয়ে যায়। ওরে বাবু কি হয়ে আছে গো তোমার পায়ে, কি হয়েছে দেখো না? ওরে বাস, ওর জন্য তুমি যাতে দেখো না, তোমার দুঃখ আমি বুঝিনি, ঠিক আছে? ওষুধ লাগাই দিছি, ঠিক আছে, ভালো হয়ে গেছে, তুমি ছেলে ভালো ছেলে। কপিস মুড়ি টুড়ি তাড়াতাড়ি খায় নাও, স্কুল যেতে হবে। তোমার বিহার জন্য আমি বলেছি, কিন্তু বিহার ওই আসমাউল ভাইকে বলেছি, তো আসমাউল ভাইও আসলো না। বিহার ওই ঘটকটাও আমার মনে হচ্ছে ডুপ্লিকেট ঘটক কি আমি বুঝতে পারছি না। ভালো একটা ছেলে দেখতে পেরেছি, তো তা দেখছে না, কবে যে আসবে আমি ভাবে আর বলছি না, আমার মাথায় টেনশন চড়েছে। ও যা যা অকরিস না। সাহেব আলী ভাই আছে নাকি বাড়িতে? তোমার সাথে কিছু কথা ছিল গো। ঘটক বুঝি চলে এসেছে গো, হাঁক মাছে মনে হচ্ছে, ঘটক মনে হয়েছে। আছি গো ভাই, বাড়িতে আছি গো, আসো। এর ব্যাপারে কিছু কথা ছিল। তোমার কাছে বিয়ের কথা বলে শোনো, বিয়ে আমার এই মেয়েটা আর বিয়ের কথা বললাম, তো বিয়েটার কি অবস্থা? দেখেছি ভাই, তো তোমার মেয়ের বয়স অনেক বেশি হয়ে গেছে, ওই চামড়া গুড়িয়ে গেছে, ওই তার জন্য ছেলেরা পছন্দ করছে না, বুঝতে পারলে ভাই? হ্যাঁ, আমার মেয়ের পেছনে কত ছেলে খুললো, আর কত বড় বড় বাড়ির বিয়ে সাথে আসলো, এই এক জিদ ধরে থাকলো কি বিয়ে করবো না, এই করতে করতে বয়সটা হয়ে গেছে। আর পড়ালাম, বিএড টেড সব করালছি, বিএড টেড করে এখন মাস্টার ডিগ্রিও আছে। তো মেয়েটার এখন বিয়ে শাদী, মেয়েটা বলছে যে শিক্ষিত চাকরিজীবী না হলে বিবাহ শাদী করবো না, এ হেতো জ্বালা, 1 ক্লাস কম হলে করবে না। আরে ভাই যেটা বলি, এখন তোমার সেরকম ছেলেও পাওয়া যাচ্ছে না, চাকরিজীবীও ছেলে পাওয়া যাচ্ছে না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। তোমার মেয়ে যদি বিয়ে দিতে চাও, আমার কাছে একটা ছেলে আছে, ওই রাখাল, মানে পরের বাড়ির ওই ঘাস মাছ কাটিয়ে ওই চলে, এরকম আছে একটা, যদি দিতে চাও তা আমি বুলে কয়া দেখতে পারি। এই এত পড়াশোনা মাস্টার ডিগ্রি করিয়া সব কিছু করিয়া কত কষ্ট করে পড়াশোনা করে করালছে, আমার 10 বিঘা জমি ফিরে আছে এই ছেলেটার পেছনে। সেই স্কুল এই স্কুল সব স্কুল পড়িয়ে এই যে মেয়েটার এখন ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে না। এই তো এখন রাখালের সাথে বিয়ে দিলে হবে, তা এখন বিয়ে করবে কে তো ঠিক না। এখন মেয়ে হয়ে গেছে, জ্ঞানী গুণী বেশি হয়ে গেছে, আমাদের কথা শুনছে না, ওর নিজের মতন মন মতন চলছে। এখন আমারও হয়েছে মাথায় জ্বালা যন্ত্রণা, আমিও কদিন বাঁচবো তার ঠিক নাই। ইয়ে যে কথা শুনছাই না, চাকরিজীবী ছেলেরা বেশি পড়া দেখছে না,
অল্প বয়সের মেয়ে খুঁজছে। যে তোমার মেয়ে যে বেশি পড়াশোনা কিছুদিন বাদ দিয়ে চাকরি পাবে তা দেখছে না, অল্প বয়সের মেয়ে ছেলে দেখছে, ওই মাধ্যমিক পাস, ওই 8 পাস, অল্প বয়সে। তোমার এই মেয়ের বিয়ে দিতে পারবো না ভাই। ওই তুমি যেটা বললাম আমি, ওই রাখাল আছে একটা, ওই রাখালের সাথে যদি দেও তাহলে আমি বিয়েকে দেখতে পারি, বুঝতে পারলে? এর চেয়ে আমি বেশি কিছু করতেই পারবো না ভাই। আমি সেরকম ছেলে ধুরেই পাচ্ছি না তোমার মেয়েকে বিয়ে করবে। রাগ মাইন্ড করে নেবেন না, ঠিক আছে? একটা কথা, ছোট্ট কথা বলছি, আপনার মেয়ের কি আগে বয়ফ্রেন্ড টয়ফ্রেন্ড ছিল? তার জন্য হয়তো বিয়ে করতে চাইছে না। আপনার মেয়েটা ভালো করে জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আর আমার হাতে তো বললাম ওই রাখাল, বলতে পারেন, আপনার মেয়েকে জিজ্ঞাসা করেন যে আগকার বয়ফ্রেন্ড ছিল, হয়তো বয়ফ্রেন্ডে ধোকা দিয়েছে, বুঝতে পারলেন না? তাহলে হয়তো বিয়ে করতে চাইছি না। ঠিক আছে তাহলে ভাই, ও যা বুনু তাই জিজ্ঞাসা করো। আর আমাকে যদি ওই বুলো তাহলে ওটা দেখতে পারি, তাহলে তুমি ফোন টোন করো, তাহলে আমি চলে আনু, ঠিক আছে? বয়স হয়ে গেছে অনেক, অতুল্য ভালো ছেলে পাওয়া যাচ্ছে না, বুঝতে পারছো? বিয়ে শাদি এখন আমি যদি না দিই, আমি যদি মরে যাই তো কে বিয়ে শাদি দিবে? আমার তো কেউ নাই, এখন কি করি বলো? বিয়ে করবে না? রাখাল বিয়ে করবে না? রাখালই এখন মিলবে, তাছাড়া অবসর হয়ে আর কিছু মিলবে না। তুমি রাখাল দেখে রাখাল টাখাল বলে ঘৃণা করো না, ওই রাখাল কি তুমি বিয়ে করে নাও, যা হয় হবে, বুঝতে পেরেছো? ও মুখ ঘুরিয়ে থাকলে হবে না, মুখ ঘুরিয়ে শুধু গা হাজরাইলে হবে না। বয়সটা অনেক হয়ে আছে, তুমি আগে বিয়ে করনি, আমি তোমাকে কত ছেলে ঘুরিয়ে গেল, ভালো ভালো ছেলে ঘুরিয়ে গেল, সেই সম্পদাওয়ালা সব ছেলে পেলে আমি আগে যদি বিয়ে দিয়ে দিতাম তো তুমি আমাকে এত দূর হতে হতো না। 128টা ঘটক লাগিয়ে আমি তোমার বিয়ে ধরতে ধরতে আলিয়ে গেছি, বুঝতে পেরেছো? তুমি ওকে রাগ করে শুয়ে গেলে হবে না, বুঝতে পেরেছো? মাথা গজরালে হবে না, তুমি ভালো ছেলে, বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো স্কুলে ছুঁয়ে আসি তোমাকে। স্কুল যাবা তো চলো, ছিটপিট ছিটপিট করে না পারলে আসো না, মোবাইল পায়াছো দিয়া একবার মনে হচ্ছে থেকে দৌড়ছো স্কুল সোজা। মালাটা দেখো না, মালা টালা লুকুস টুকুস দিয়ে স্কুলে কত সুন্দর যাবে পড়বে।